হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। তো আজকে দেখো একটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছে আজকে। আমি কালকেই অর্ডার করেছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। পুচুর জন্য করেছিলাম অর্ডার, অবশ্য পুচুর জন্য একাও নয়, আমাদের দুজনাকারই মাখা হবে সাবান অর্ডার করেছিলাম। তো এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতেও পারিনি, কোনো দিন আমার এরকম হয়নি। কালকে অর্ডার করেছি আর আজকেই চলে এসেছে। তো দেখো আজকে চলে এলো, আর এমনিতেও চলে এসছে। একদিকে ভালোও হয়েছে, কারণ সাবানটা অর্ডার করার সঙ্গে সঙ্গে পুচু ওর বাবাকে খুব জ্বালাচ্ছিল, বাবা কখন আসবে কখন আসবে কখন আসবে। তো আজকে যখন সকালে আমি আমাকে পুচুর বাবা ফোন করে জানায় যে সাবানটা আজকে হয়তো বিকাল দিকে চলে আসবে। তো পুচু ঘুমাচ্ছিল তখন। তারপর পুচু ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে আমি পুচুকে বলি যে তোমার বাবা ফোন করেছিল, সাবানটা তোমার আজকে চলে আসবে। বাস ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে পুচু হয়তো ওর বাবাকে 10বার ফোন করা হয়ে গেল যে আমার সাবান কখন আসবে, এই নিয়ে 10বার হয়তো ফোন করলো। আর বারটা হয়তো 10বার গিয়ে দেখে এলো যে মা কই, এখনও ফ্লিপকার্টের লোকটা এলো না কেন, বা ফ্লিপকার্টের কাকুটা এলো না কেন। আর আমিও পাগল হয়ে গেলাম পুচুর সঙ্গে, আমাকেও হয়তো 10বার দেখতে হলো। আর কখন থেকে কি বলবো, আমাকে রেডি সেডি করে বোস করিয়ে রেখে দিয়েছে ফ্লিপকার্টের, কখন লোকটা আসবে, লোকটা এলেই গিয়ে পড়ে মা আমরা দুজনে নিয়ে চলে আসবো সাবানটা। তো সেই জন্য আমরাও অনেকক্ষণ থেকে কিন্তু বসে আছি বাইরে। বলেছিল যে 6টার সময় চলে আসবে, তো আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি বাইরে যে কখন আসবে কখন আসবে, কিন্তু 6টার সময় তো এলো না। এলো এই মাত্র, এখন বাজে 7টা। তো 7টার সময় সাবানটা এলো আর নিয়ে এসেছি। বাস প্রচুর মজা দেখে নাও। এখন প্রচুর বলছে মা তুমি সাবানটা খুলো, নাইলে আমি খুলবো আর দেখবো। তাই আমিও ভাবলাম বেশি অপেক্ষা না করে পুচুকে সাবানটা দেখিয়ে দিই, কারণ সাবানটা তো আমাকেই খুলতে হবে, কারণ পুচুর বাবা তো এখানে নেই যে পুচুর বাবা সাবানটা খুলবে। তো আমাকেই যখন খুলতে হবে তখন ওকে একবার খুলে দেখিয়ে দিই, না দেখিয়ে দিলে তো ও পাগল হয়ে যাবে। সব কিছু জিনিস এলে ও দেখার জন্য একদম ছটফট ছটফট করে। আর ছোটরা তো এরকমই হয়, কোনো কিছু জিনিস এলে নিজেদের জামা বলো কোনো কিছু বলো সঙ্গে সঙ্গে পরবো, বা কোনো খাবার জিনিস এলে সঙ্গে সঙ্গে খাবো, এরকমই তো ছোটরা হয়। আমরাও যখন ছোটো ছিলাম তখন অবশ্য আমরাও এরকমই করেছি, কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, মা হয়েছি, তাই আমাদের মুখে এরকম এখন কথা হয়ে গিয়েছে আমার মাদের মতন, যে সঙ্গে সঙ্গে নিয়ে এলে কি সঙ্গে সঙ্গে দেখতে হবে, একটু পরে দেখবে, একটু পরে খাবে, একটু পরে পড়বে। কিন্তু না, আমরাও তখন হয়তো কথা শুনতাম না। আমার মেয়ে কিন্তু একদম ঠিক এরকম, কোনো কথা শোনে না। সঙ্গে সঙ্গে কোনো জিনিস নিয়ে এলে বাড়িতে সেটা সঙ্গে সঙ্গে ও দেখবে, জামা হলে সঙ্গে সঙ্গে পরবে, কোনো খাবার জিনিস হলে সঙ্গে সঙ্গে খাবে। যতক্ষণ না দেখবে সেটা পরবে খাবে ততক্ষণ ওর শান্তি হয় না।